হ্যালো ফ্রেন্ডস, হাতে দুদিন ছুটি আছে, তাই আমরা বেরিয়ে পড়লাম আজ বর্ধমান যাব। এই রাস্তায় ল্যাংচার দোকান দেখে একটু দাঁড়িয়ে গেলাম। বর্ধমানে যাচ্ছি, কী কী দেখবো সব পরে বলছি। নিজের গাড়িতেই একদিনের ট্যুর করে ফেলতে পারেন ইতিহাসের শহর বর্ধমানে। সড়কপথে আমরা নিজেদের গাড়ি করে কোলাঘাট, বাগনান, ডানকুনি, সিঙ্গুর, শক্তিগড় হয়ে বর্ধমান পৌঁছেছিলাম। সময় লেগেছিল 3 ঘন্টার মতো। না হলে ট্রেনে চেপে বর্ধমান পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারেন। আমরা ওখানে এক বন্ধুর বাড়িতে উঠেছিলাম। ট্রেন এবং হোটেল সংক্রান্ত সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। এখন আমরা আছি বর্ধমান সায়েন্স সিটিতে। এখানে সকাল 10টার সময় খোলা হয় সায়েন্স সিটি, আর সন্ধ্যে 6টা পর্যন্ত থাকে খোলা। আর ভেতরে খুব সুন্দর পার্ক করা আছে, পেছন দিকটায় চলে আসবেন, পার্কটা দেখতে পাবেন। আমরা এই পার্কটা দেখার পর সায়েন্স সিটির ভেতরে যাব। ये बहुत देखे फोन में। মোঘল আমল হোক বা ইংরেজ, বর্ধমানের গুরুত্ব বাংলার ইতিহাসে যথেষ্ট। সেই ইতিহাসকে ভরসা করে জেলা ভ্রমণ করতে পারেন। খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে বর্ধমান শহরের অস্তিত্ব মেলে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান বহু ধর্মের মানুষই এখানে রাজত্ব করে গেছেন। তাদের প্রত্যেকের সাংস্কৃতিক নিদর্শন আজও রয়েছে এই বর্ধমানে। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা, আপনারা দেখছেন দ্য এক্সচেকার অফ ট্রাভেল। সায়েন্স সিটি দেখে চলে এলাম বর্ধমানের নবাবহাট 108 শিব মন্দির দেখতে। বর্ধমান শহরের নবাবহাটের 108 শিব মন্দির কমপ্লেক্স একটি উল্লেখযোগ্য তীর্থস্থান, যা সারা বিশ্ব থেকে মানুষকে আকর্ষণ করে। বলে রাখা ভালো যে বর্ধমানে এরকম 2টি 108 শিব মন্দির কমপ্লেক্স রয়েছে, একটি নবাবহাটে আর অন্যটি কালনায়। সিউড়ি রোডে নবাবহাট বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত বর্ধমানের বিখ্যাত 108 শিব মন্দির। 1788 সালে এটি নির্মাণ করেছিলেন মহারাজা তিলকচন্দ্রের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী। এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হয় 1790 সালে। এই মন্দিরটি বাংলার শিল্পকর্মের এক অনন্য নজির। মন্দির সংলগ্ন রয়েছে দুটি বিশালাকার দিঘি। 108 শিব মন্দির সাজানো হয়েছে
একটি আয়তক্ষেত্রকার মালার আকারে। মন্দিরের প্রবেশপথের দুধারে যে 4টি শিব মন্দির রয়েছে সেগুলির দরজা রূপোর তৈরি। এই 108 শিব মন্দিরের সবগুলো মন্দিরের সব শিবলিঙ্গতে আমি জল ঢাললাম। আপনারা এখান থেকে এই ঘুঁটি নিয়ে নিতে পারেন, আর এখানেই পুকুর আছে, ওখান থেকে জল তুলে সব মন্দিরগুলোতে বাবার মাথায় জল ঢালতে পারেন। বেশ একটা ভালো অভিজ্ঞতা হলো। আমরা আবার পুজো দেব, ওখান থেকেই ডালি নেব। আসুন। আমরা ওই দোকান থেকে এই পুজোর ডালি নিয়ে নিয়েছি। ঢোকার ঠিক ডান দিকেই এই মন্দিরটাতে সবসময় পুরোই পুজো করেন, আমরা ওখানেই যাব পুজো দিতে। গেট দিয়ে ঢুকেই এখানে একটা টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিটটা কালেক্ট করে নিতে হবে। তারপর এই দিকে চলে আসুন, দেখতে পাবেন যেখানে জুতো রাখার জায়গা আছে, ওখান থেকে জুতো রেখে কুপনটা কালেক্ট করে নেবেন। হাতটা দিয়ে নেন।
এরপর চলে আসতে পারেন সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। 1702 সালে মহারাজা কীর্তিচন্দ্র নির্মাণ করেছিলেন বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। এটি বর্ধমানের ডিএন সরকার রোডে অবস্থিত। দেবী সর্বমঙ্গলার মূর্তিটি প্রায় 1000 বছরের পুরনো। এটি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। কথিত আছে প্রায় 350 বছর আগে বর্ধমানের উত্তরাংশে সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিল। সেটিকে প্রস্তরখণ্ড ভেবে তার উপরে শামুক গুগলি থেতো করত। সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুন ভাটায়। তখন শামুকের খোলার সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হলেও মূর্তির কোনো ক্ষতি হয়নি। তবে সেই রাতে স্বপ্নাদেশ পাওয়া মাত্র বর্ধমান মহারাজ সঙ্গম রায় শিলামূর্তিটি নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন। পরবর্তীকালে 1702 সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজ কীর্তিচাঁদ। ক্রমে মূল মন্দিরের আশেপাশে গড়ে ওঠে নাট মন্দির, শ্বেত পাথরের তৈরি রামেশ্বর ও বানেশ্বর নামে দুটি শিব মন্দির। কালো পাথরে তৈরি হয় মিত্রেশ্বর, চন্দ্রেশ্বর এবং ইন্দ্রেশ্বর নামে আরও 3টি শিব মন্দির। সর্বমঙ্গলা মন্দিরে ঢোকার ঠিক ডান দিকে রয়েছে এই কামানটি। আগে এই কামানে তোপ দাগা হতো। দুর্গাপূজার সন্ধিক্ষণে কামানে তোপ দাগা দিয়ে শুরু হতো বলিদান পর্ব। কিন্তু দুর্ভাগ্যবশত 1997 সালের 9ই অক্টোবর রাত 12টা নাগাদ কামানে তোপ দাগার সময় কামানটি ফেটে 2 জন মানুষ মারা গিয়েছিলেন এবং অনেকে আহত হয়েছিলেন। সেদিনের পর থেকে এই কামান দাগা বন্ধ রাখা আছে। এই মন্দিরে দুর্গাপূজার সময় নবমীর দিনে নবকুমারী পূজা করা হয়। চিরাচরিত রীতি মেনে অনুষ্ঠিত হয় বর্ধমানের এই সর্বমঙ্গলা মন্দিরে নবকুমারী পূজা। 9 জন কুমারীকে দেবী দুর্গার 9 রূপে পূজা করা হয় এখানে। সকাল সকাল আমরা এসে গেছি বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। আমরা কাল রাতেও এখানে এসেছিলাম, তাও আবার একবার দেখতে এলাম, মায়ের দর্শন করে যাব। আর এইটা হচ্ছে সতীপীঠ কিন্তু, আর এখানে দেবী দশভুজা রূপেই পূজিত হয়। এটা মায়ের ভোগঘর, এটা মায়ের মন্দিরের ঠিক পেছনেই আছে ভোগঘর। এদিকে আসুন, সবজি কাটা হচ্ছে। প্রতিদিনই এখানে কিন্তু ভোগ দেওয়া হয়, আর সবাই চাইলেই কিন্তু 50 টাকার বিনিময়ে এখানে ভোগ নিতে পারেন। আগামীকালের কুপনটা? আচ্ছা, 400 পর্যন্ত দেওয়া হয়। 300 বসে, 100 নিয়ে। চার্জটা বলে দিন। বসে গেলে 50 টাকা, নিয়ে গেলে 60 টাকা। নিয়ে গেলে 60 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। আর এটা ওপেনিং কখন থাকে? 12টা 15-এ আসতে হয়। আচ্ছা, 12:30টার সময় বের করা যায়। ও, আর টিকিটটা কাটতে কত সমস্যা? টিকিটটা আগামীকালের কুপনটা এই যে আজকে কাটা চলছে, 10:30 থেকে দেওয়া হয়। 400 পর্যন্ত দেওয়া হয়। 400 হলেই বন্ধ হয়ে যায়। সকাল 10:30 দেওয়া হচ্ছে? হ্যাঁ, 10:30 থেকে দেওয়া হচ্ছে। কটা পর্যন্ত দেওয়া হবে? এবার 400 যদি না হয়, আগামীকাল 10:30 পর্যন্ত দেওয়া হবে। দেখে নিন বর্ধমানের আর এক ঐতিহাসিক স্থাপত্য, কার্জন গেট। কার্জন গেটকে বলা হয় বর্ধমান শহরের প্রবেশদ্বার। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে এই গেট পেরিয়েই বর্ধমানে প্রবেশ করতে হয়।
মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার মতো দেখতে এই তোরণ। 1903 সালে রাজা বিজয়চাঁদ মহাতাবের রাজ্যাভিষেক উপলক্ষে এই গেটটি নির্মাণ করে বর্ধমানের রাজপরিবার। জিটি রোড এবং বিসি রোডের সংযোগস্থলে রয়েছে এই বিশাল তোরণটি। 1904 সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের সফরের সময় তোরণটির নামকরণ করা হয় কার্জন গেট। স্বাধীনতার পর এর নামকরণ করা হয়েছিল বিজয় তোরণ। দু প্লেট আমরা মিক্সড রাইস নিয়েছি, চিকেন আখড়াই নিয়েছি, আর এখানে চিলি চিকেন দিয়েছি। আর এখন আমরা আছি সিথ রেস্টুরেন্টে। আমাদের ক্যান্টিন 3 মণিমার্ট পার্কাস রোডের কাছে। আমাদের 3টি ব্রাঞ্চ আছে। আমাদের ক্যান্টিন 1 ঢলদিঘি পেট্রোল পাম্পের কাছে আছে, আমাদের C2 হসপিটালের সামনে আছে, আর আমাদের C3। আমাদের এখানে চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর সব রকম খাবার পাওয়া যায়। আমাদের নিচে একটা নতুন কাউন্টার হচ্ছে ধোসার, সাউথ ইন্ডিয়ান। আচ্ছা, নিচে ধোসার কাউন্টার আছে। আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো, খাওয়া দাওয়া যথেষ্ট খুব ভালো। ধন্যবাদ আপনাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তবে এই পর্যন্ত, ফিরে আসবো পরের ভিডিও নিয়ে।